আসসালামু আলাইকুম। আমার ছোট সেটে বাচ্চাকে ঠোঁট কাটবো, এই জন্য আজকে এই রাতের বেলায় দিতেছি। কালকে সকালবেলা ঠোঁট কাটবো, এই জন্য রাতে যে রেনাকে দিতেছি, রেনাকে এটা পুরাটাই দিয়ে দিব। তো বাচ্চা বেশি, এই জন্য পানিও বেশি আছে এখানে। তো এটা হচ্ছে আপনার ব্লাড, ঠোঁট কাটার পরে যে ব্লাড বের হয় এটা বের হবে না। ও, এই জন্য এই যে ওষুধটা দিলাম। এই ডিঙ্কারগুলো এখানে, যদিও অটো ডিঙ্কারে এই একদিন পানি খাইলো, তারপরেও এটা বিটে দিয়ে দিব, কারণ মেডিসিন ব্যবহার করতেছি। আরেকটা ওষুধ আছে, ওটা হচ্ছে কোরাকো, ওটা হচ্ছে প্রোবায়োটিক, ওটাও দিয়ে দিব সাথে, যেন আপনার এই ঠোঁট কাটার পরে যে বাচ্চা একটা মানে খিস খায় বা একটা ধাক্কা খায় শরীরের উপর দিয়ে, সেটা মানে কাটে উঠতে পারে। এই জন্য ওইটা ওজন করে রাখছি, আপনি নিয়ে আসি। এই পলিথিনের ভিতরে এটা রাখা কোরাকো। এই যে এটা হচ্ছে বাচ্চার জন্য ব্যবহার করতে হয়, হলো আপনার 1000 বাচ্চার জন্য 50 গ্রাম। 1000 বাচ্চার 50 গ্রাম ব্যবহার করতে হয়। এটা নিয়ে দিয়ে দিব। তো এই যে নিয়ে আসলাম, এখানে যে ঢেলে দিলাম, আস্তে আস্তে একলাই মিক্স হয়ে যেতেছে। তো ঠিক আছে, আমি ওষুধগুলো দিই, মানে মিক্স করবো, তারপর মিক্স করবো এখন। তো ওষুধটা মিক্স করে নেই। নিচে 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 চাকাই আছে, চাকাটা সুন্দর করে ভাঙিয়ে দিতেছি। যে নিচে চাকা হয়ে আছিল, তো একসাথে আমি সব ডালাদের কারণে। এটা একটা মানে স্যালাইনের মতো, বা অনেকে লাইসোভেট ব্যবহার করেন। লাইসোভেট তো এখন ব্যবহার করা যাবে না এখন, এই জন্য কোরাকো দিয়ে দিতেছি। কোরাকোটা আমি এই মুরগিকে মোটামুটি এই 7-8 দিন খাওয়াবো, 5-6 দিন। এটা তো ভালো করে মিক্স করে নেবেন, মিক্স করে তারপর দিবেন। তো ঠিক আছে, আমি পানি দিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো পানি বইরা নিয়ে আসছি, এই যে এখানে দেওয়া হয়েছে, অর্ধেক দেওয়া হয়েছে আর অর্ধেক বাকি আছে, অর্ধেক বাহিরে। তো অর্ধেক নিয়ে আসবো এখন, অর্ধেক আইনা দিয়ে দিব, মানে যে ভিতরে দিয়ে দিই। অটো ডিঙ্কারে পানি খাইছে মাত্র 7টায়, কিন্তু ম্যানুয়ালে দিতেছে হচ্ছে 12টা। ম্যানুয়ালে বেশি লাগে, অটোতে কম লাগে। কারণ অটোতে দিলে হয় কি, যে আপনার পরিপূর্ণ সব জায়গায় মানে মুরগি পানি খাইতে পারে, যতটুকু যেখানে যতটুকু লাগে অতটুকু খাইলে আসে। আর ম্যানুয়ালে তো তা আসবে না, এই জন্য ম্যানুয়ালে বেশি দিয়ে দিতেছি, ঘন ঘন দিয়ে দিতেছি। তো যেখানে যেখানে ডিঙ্কার ছিল ঠিক সেখানে সেখানে দিয়ে দিছি। আর বাকি কিছু গ্যাপ ছিল, গ্যাপগুলোর ভিতরে দিয়ে দিতেছি। এখানে একটা গ্যাপ, ওইখানে একটা গ্যাপ, ওইখানে একটা গ্যাপ, যেমন আরেকটা আছে, আরেকটা গ্যাপে দেওয়া যাবে। এই একটা, তো হচ্ছে, তো কাজগুলো করা শেষ, পানির ডিঙ্কারগুলো সব দেওয়া শেষ হয়ে গেছে। তো এভাবে পানি খাবে। আর হচ্ছে বাকি কাজ হচ্ছে ঠোঁট কাটার পরে আবার আপনাদের দেখাচ্ছি, যে ঠোঁট কাটার পরে আবার কী ওষুধ দিতেছি। তো ঠিক আছে, বাকি কাজ
বাকি ওষুধগুলা ঠোঁট কাটার আগে যা দিতেছি সেনাকে দিলাম, তারপর কুরাকো দিলাম। এবং ঠোঁট কাটার পরে কী চালাবো তারপর এটা আপনাদের দেখাবো আবার। মুরগির বাচ্চা ঠোঁট কাটার পরে আমরা যে সিভিট বেড খাওয়াইতেছি, এটা হচ্ছে একবেলা 3 লিটার পানিতে 3 লিটার পানিতে হচ্ছে 1 গ্রাম। তারপরে এই কোরাকোটা দিতেছে, এটা হচ্ছে প্রোবায়োটিক, এটা ব্যবহার করতেছি হচ্ছে একবেলা। এটা হলো বাচ্চা মুরগির জন্য। বাচ্চা মুরগি যেগুলো আছে এগুলোর 1000 মুরগির জন্য 50 গ্রাম। আর বড় মুরগির ব্যবহার করা যায় 40, 42, আপনার 35 দিন পরেও ব্যবহার করা যায়। তখন ওটার জন্য হচ্ছে আপনার 1000 মুরগির জন্য 100 গ্রাম। আর ঠোঁট কাটছি না, ঠোঁট কাটা ওই ঘাও শুকানোর জন্য এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতেছি। এটা হচ্ছে অ্যামক্সি 30। এইটা হচ্ছে আপনার এটা হলো 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ 3 বেলা। তো এই ওষুধগুলো চালাইতেছি। এখন আমি যে আমার মুরগিকে দিয়ে দিব সকাল, যেমন কোরাকো এটা রাতে দিছি, শুধু রাতে দিই আমি, এখন আর দিব না। আর এখন দিয়ে দিব শুধু অ্যামক্সি 30, শুধু সকালবেলা অ্যামক্সি 30 চালাবো। আর দুপুরবেলা দিব হচ্ছে আপনার এই অ্যামক্সি 30 সিবিটা বেড, এই দুটা দিব। আর রাতে দিব হচ্ছে কোরাকো অ্যামক্সি 30। তো আমি ওষুধগুলো দিই, তারপর আপনাদের ফার্মে যেয়ে দেখাচ্ছি। মুরগিকে মুরগিকে পানি দিয়ে দিলাম, খাবারও খাবারও দিছি। এখানে যে হালকা পাতলা এই মুরগির পাত্র, এই খাদ্যের পাত্রের ভিতরে হালকা পাতলা হালকা ময়লা আছে, লিটার আছে, লিটারগুলো পরিষ্কার করে দিব। এই হচ্ছে কাজ করা শেষ করলাম। এটা পরিষ্কার করতে সময় লাগবে না, অল্প কিছুক্ষণ লাগবে। তো পানিটা আগে দিয়ে দিলাম যেন পানিটা খেতে পারে, পানিটা শেষ হয়ে গেছিলো। তো মুরগির বাচ্চাকে ঠোঁট কাটার আগে আর পরে কী ওষুধ ব্যবহার করলাম আপনাদের দেখাইছি। তো সবাই ভালো থাকেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।